তো এই মুহূর্তে আমি আছি বৃন্দাবন ধামে, সেই রঙ্গনাথজিউ মন্দিরে চলে আসলাম। তো এই রঙ্গনাথজিউ মন্দিরে কি দৃশ্য আছে আপনাদের সামনে তুলে ধরব। তো এই মন্দিরের ভিতরে সোনার তাল গাছ আছে, তো আমরা দর্শন করি সেই সোনার তাল গাছটি। তো চলুন এই মন্দিরে আমরা সেই সোনার তাল গাছটি দর্শন করে নিই কীরকম দেখতে সেই দৃশ্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম স্কিপ করবেন না। রাধে রাধে। এই মন্দিরের 7টি দরজা আছে এবং এই মন্দিরের চারিপাশে শুধু স্বর্ণ দিয়ে গড়া। তো চলুন আমরা আজকে দর্শন করে নিই সেই দুর্লভ দর্শন। রাধে রাধে। তো এই মন্দিরের ভিতরে স্বর্ণের তাল গাছ আছে, তো আপনাদেরকে সেই স্বর্ণের তাল গাছ আপনাদের আজকে দর্শন করাবো এবং এই মন্দিরের চারিপাশে কী লুকিয়ে আছে সমস্ত কিছু দর্শন করা হবে। রাধে রাধে। তো দর্শন করার পূর্বে আমরা রঙ্গনাথজিউ ভগবানকে একটু দর্শন করে নিই। তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরে 84টি খাম্বা আছে, প্রত্যেকটি খাম্বার মধ্যে 33 কোটি দেবতার সেই চিহ্ন মানে মূর্তি অঙ্কন করা হয়েছে। কত সুন্দর সেই দৃশ্য। তো এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি রাজা জৈন উনি বানিয়েছিলেন। তো হয়েছিল কি, ওনার তো ভগবানের কৃপাতে রাজার তো কোনো কিছুর অভাব থাকে না, তাই না? তো রাজার সব কিছু ছিল, কিন্তু ওনার একটা সন্তান ছিল না। তো সেই সন্তান পাওয়ার জন্য উনি সেই গোকুলে উনি দাওজি মন্দিরে একটু মানত করেছিল। তো সেখান থেকে মানত করার পর ওনার একটি সন্তান হয়। তো দাওজি মন্দিরে মানত করার পর এই রাজার, জৈন রাজার একটি সন্তান হয়। তো সেই সন্তান খুব হওয়াতে ওনার খুশিতে, উনি খুশিতে এই মন্দিরটি নির্মাণ করেন। তো আনুমানিক 260 বিঘা জমি বিক্রি করে এই রাজা এই মন্দিরটি নির্মাণ করেন। তো তো চলুন আমরা মন্দিরটি একটু পরিক্রমা নিই, এর ভিতরে কীরকম দৃশ্য আছে পুরো মন্দিরটি আমরা একটু দর্শন করি। রাধে রাধে। তো এখানে একটি গজরাজ লীলা আছে, গজরাজ এবং কুমিরের, সেই গজরাজ কুমিরের এখানে একটি সরোবর আছে। তো অতি পবিত্র এই সরোবরটি। তো হয়েছিল কি, একবার মানে এই যে হাতি ছিল মানে সে গজরাজ, তো উনি বনে যাচ্ছিল, বনে যখন যাচ্ছিল তখন জল খেতে যখন যাচ্ছিল, সেই একটা কুমির এই গজরাজকে আটকে মানে কামড় দিয়ে ধরে ফেলছিল। তো অনেক বছর সে যুদ্ধ চলছিল, শেষ পর্যন্ত মানে হাতির যত মানে ছেলেবেলে ছিল সবাই ওনাকে ছেড়ে চলে গেছিলো। তখন ভগবানকে স্তুতি করছিল সেই গজরাজ, তখন ভগবান এসে এই হাতিকে রক্ষা করছিল। তখন এই সে কুমিরকে ভগবান মানে সুদর্শন চক্র দ্বারা এই কুমিরটাকে বধ করেছিল। তো সেই লীলাটি এখানে বর্ণনা করা হয়েছে, গজরাজের সেই লীলা দর্শন। দেখুন, একটি হাতির স্তুতি শুনে ভগবান আসতে পারে। তো আমরা যদি ভগবানকে প্রাণ ভরে ভালোবাসে বা মানে স্তুতি করি, তাহলে ভগবান কেন আসবে না? ভগবান সবার ভিতরে আছে, তাই না? তো আপনাদেরকে এখন আমি এই স্বর্ণর কলস দর্শন করাবো। তো আপনারা দেখুন,
এই 5 কিলো স্বর্ণ দিয়ে গড়া এখানে কিছু কলস আছে, সেই কলসগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো এই দেখুন, এই যে কলসগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু স্বর্ণ দিয়ে গড়া, একদম খাঁটি সোনা, ঠিক আছে? 5 কিলো সোনা দিয়ে এই কলসগুলো। তো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, ভালো করে দেখে নিন, খুব খাঁটি সোনা কিন্তু, 5 কিলো সোনা। তো এখন আপনাদেরকে স্বর্ণের সেই তাল গাছটি আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন আমরা দর্শন করে নিই সেই সোনার তাল গাছ। রাধে রাধে। তো এই দেখছেন, এই হচ্ছে আমাদের বৃন্দাবনের সোনার তাল গাছ। দেখতেই পাচ্ছেন, প্রায় 12 মণ, মানে 480 কিলো সোনা দিয়ে গড়া এই তাল গাছটি। রাধে রাধে, দর্শন করুন। রাধে রাধে। তো এই যে পিলারগুলো দেখছেন কিন্তু খাঁটি সোনা, কিন্তু এটা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু একদম পুরোপুরি খাঁটি সোনা। বিশ্বাস না হয় আপনারা বৃন্দাবনে এসে নিজের চোখে দেখে যান, ঠিক আছে? মন্দিরটি দেখতে হুবহু তিরুপতিবালার সেই মন্দিরের মতো দেখা যাচ্ছে। তো এই মন্দিরে 7টি দরজা আছে। তো মন্দিরের যে একটি দরজা তো বৈকুণ্ঠ দরজা নামে পরিচিত, সেই দরজাটি বছরে একবার খোলা হয়, বৈকুণ্ঠ একাদশীতে। তো স্বর্ণ দিয়ে গড়া সোনার হাতি এবং অনেক কিছু সোনার বস্তু একটি মহল আছে, সেই মহলটি আজকে বন্ধ আছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। হ্যাঁ, অবশ্যই অন্য একটু ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। একদিনে সব কিছু দেখালে তো তো ইন্টারেস্টটা কমে যাবে, তাই না? তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। রাধে রাধে। তো আজকের এই ভিডিওটি আমি এখানে বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে শ্রীরাম বৃন্দাবনে। রাধে রাধে।